আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না, বলছে জামায়াত। জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়, বলছে সালাউদ্দিন। জানাবো সরকারের সঙ্গে দ্বন্দ্বে যাবে না বিএনপি, ইশরাক ইস্যুতে নমনীয় হবে। ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না, আত্মসমর্পণ করবে না, বলছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো চাঁদপুরে 20 বস্তা সরকারি চাল সহ গ্রাম পুলিশ আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না, বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ আহমেদ তাহের বলেছেন, আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মত দিয়েছে জামায়াত। এই প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 3 বাহিনী প্রধানের নিয়োগও এই কমিটির আওতায় না রাখার পক্ষে জামায়াত ইসলামী, তবে বিষয়টি আরও আলোচনার দাবি রাখে। ডক্টর ইউনূস তারেক রহমানের যৌথ সংবাদ সম্মেলনে প্রসঙ্গে তাহের বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এই ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানে আপত্তি ছিল জামায়াত ইসলামীর। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত ইসলামীর অংশ না নেওয়ার অন্যতম কারণ হিসেবে এটিকেই উল্লেখ করেন। তিনি বলেন, নিরপেক্ষতা হারালে সরকার প্রধান ও ঐকমত্য কমিশন বেশি দূর এগোতে পারবে না। তিনি বলেন, গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টা জামায়াত ইসলামের বক্তব্য অনুধাবনের চেষ্টা করছেন। পরবর্তী সময়ে জামায়াত ইসলামী বুধবার আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গে একমত নয় বিএনপি, কারণ এর মধ্যে জবাবদিহিতার ঘাটতি রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সাধারণ নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। এই নেতা বলেন, এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে কিন্তু জবাবদিহিতা নেই, এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না। তিনি আরো বলেন, এই ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় 70,000 ভোট থাকবে। এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা বলেছি বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। সরকারের সঙ্গে দ্বন্দ্বে যাবে না বিএনপি, ইশরাক ইস্যুতে নমনীয় হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চায় না দলটি। তারা মনে করেন, বিগত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল। লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে সেই দূরত্ব কমে সমঝোতা সৃষ্টি হয়েছে, যার ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কোনো ইস্যুতে সরকারের সঙ্গে দ্বন্দ্বে গেলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির নিয়মিত সভায় এই মুহূর্তে সরকারের সঙ্গে দ্বন্দ্ব না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথ না পড়ানোকে কেন্দ্র করে চলমান আন্দোলন থেকে সরে আসার মতামত দিয়েছেন স্থায়ী কমিটির অধিকাংশ নেতা। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য জানান, মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের চলমান আন্দোলন ও নিজেকে নিজে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে বেশিরভাগ সদস্য এই আন্দোলন থেকে সরে আসার মতামত দিয়েছেন। তারা মনে করেন, এই আন্দোলন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হবে। তবে স্থায়ী কমিটির কোনো সদস্য মনে করেন, আদালত ও নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর ইশরাক মেয়র হিসেবে শপথ না পালানো এখানে ষড়যন্ত্র রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ইশরাক ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে মতামত এসেছে, তবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত মেয়র ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে নমনীয় হবে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি ইশরাক হোসেন ইস্যুতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এই নিয়ে সিদ্ধান্তের বিষয়ে কিছু জানাতে হলে দলের পক্ষ থেকে জানাবেন।
স্থায়ী কমিটির ওই বৈঠকে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, তবে এটা নিয়ে খুব বেশি আলোচনা এগোয়নি। বৈঠকের শুরুতে লন্ডন বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে সভায় তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। তবে ডক্টর ইউনূস ও তারেক রহমানের 1-to-1 বৈঠকে কি আলোচনা হয়েছে সভায় তা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে বৈঠক শেষ করার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠকে আলোচনার বিষয়ে আমাদের কিছুই জানায়নি। আমরা বিষয়টি জানতে চাওয়া এখতিয়ার বহির্ভূত হয়, কিছু জানতে চাইনি। ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না, আত্মসমর্পণও করবে না, বলছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও। তিনি আরও বলেন, এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে খামেনি বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না, আর আমেরিকানদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অংশ নেয় তাহলে অপূরণীয় ক্ষতি হবে। চাঁদপুরে 20 বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ আটক। চাঁদপুরের হাজীগঞ্জে 20 বস্তা সরকারি চালসহ স্বপন সাহা নামে গ্রাম পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়কুল গ্রামের বসতঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই স্বপন সাহা স্থানীয় লোকজনদের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন বুধবার সকালে বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পান। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভিতরে 50 কেজি ওজনের 9 বস্তা, 30 কেজি ওজনের 5 বস্তা ও চালের 12 খালি বস্তা দেখতে পান। এ সময় 6 বস্তার চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন। অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফ এর চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি, এখন আমার আবার বিক্রি করে দিচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদে 2128টি ভিজিএফ এর কার্ড আসে। 168 কার্ডে 150 কেজি করে দেওয়ার কথা রয়েছে, যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন। চেয়ারম্যান আরও বলেন, স্বপনের সঙ্গে কথা বলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায় না, তাই বিক্রি করে দিচ্ছি, আর বিক্রি করা চালগুলো তিনি কিনেছেন। এখন ইউএনওর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাল ক্রয় করা ব্যক্তির নাম বলতে পারেনি, কিন্তু কার কাছে সে চাল বিক্রি করেছে তা বলতে পারছেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় থানার নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।